জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের সময় আমাদের বিভিন্ন এররকে ট্র্যাপ করতে হয়। সেই ট্র্যাপটা কীভাবে করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেই ট্র্যাপগুলো করার অপশনকে বা এরর এবং এক্সেপশন হ্যান্ডলিং করার নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখানে আমাদের যে সিনট্যাক্স আছে, যেমন আমাদের এরর কী এরর হয়, আমাদের একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে আমাদের সিনট্যাক্স যে ফরম্যাটে যে গ্রামারে লেখার কথা ছিল সেই ফরম্যাটটা আমরা ফলো করি নাই, তাহলে আমরা যখন জাভাস্ক্রিপ্টটাকে রান করব তখন সেটাকে সিনট্যাক্স এরর দিবে, মানে এররটা ঠিক মতো নেই। যেমন এখানে উইন্ডোজ ডট প্রিন্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন বসায় দিছি, ব্র্যাকেটটার ক্লোজ করি না, তার মানে এটা একটা এরর দিবে। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর। আর রান টাইম এরর হচ্ছে যে রান করার সময় যখন সেটা রান করতেছে সেই সময় কিছু একটা পাওয়ার কথা ছিল, সেটা পায়নি রানের সময়, তো এটা আমাদের রান টাইম এরর দিবে, নর্মাল এরর দিবে না। যেমন আমরা এখানে উইন্ডো ডট প্রিন্ট মি, তার মানে উইন্ডোর প্রিন্ট মি নামে কোনো মেথড নাই, কিন্তু আমরা এখানে লিখে রাখছি। যখন এটা এক্সিকিউট করতে যাবে তখন এটাকে এরর দিবে, বলবে যে জাভাস্ক্রিপ্ট এই পার্টিকুলার ফাংশনটাকে আমরা পাচ্ছি না। তো এটা হচ্ছে রান টাইম এরর। এটা আমাদের নর্মাল কম্পাইলেশনে দিবে না, কিন্তু যখন আমরা দেখব, যখন রান করতে যাব, যখন এটা এক্সিকিউট করতে যাব তখন দেখব যে এই জিনিসটা নাই, তখন এটা এরর দিবে। এটা হচ্ছে রান টাইম এরর। আর লজিক্যাল এরর হচ্ছে যে আমরা যেসব লজিকগুলো লিখতেছি সেই লজিকের মধ্যে আমরা প্রবলেম তৈরি করে ফেলেছি। যেমন অনেক সময় যেটা হয় a ইকুয়ালস টু বি, এটা যদি লিখি ইফ, এটা হচ্ছে লজিক্যাল এরর। এটা আমাদের ট্রু দিবে, কারণ হচ্ছে a এর সাথে b অ্যাসাইন করতেছে, তার মানে b এর মান যদি 10 হয় আর a এর মান যদি 20 হয়, কিন্তু ইকুয়াল দেওয়ার জন্য 10 b-তে দিবে, তার নন জিরো, যদিও ট্রু, এটা ট্রু রিটার্ন করবে। যদিও করার কথা ছিল a এবং b দুইটা সমান কিনা সেটা চেক করার কথা ছিল, ডাবল ইকুয়াল দিয়ে চেক করার কথা ছিল, চেক করি নাই, কিন্তু ডাবল ইকুয়াল এই দুইটা কম্প্যারিজন হচ্ছে না, এটা অ্যাসাইন হচ্ছে, কিন্তু অ্যাসাইন হওয়ার পর যেহেতু নন জিরো সুতরাং ট্রু হচ্ছে, তো এটা আমাদের একটা লজিক্যাল এরর দিবে। তার মানে যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা অন্য একটা জিনিস আউটপুট হিসেবে দিবে। তো আমাদের বিভিন্ন এরর হ্যান্ডলিংয়ের জন্য আমাদের রান টাইমে যেহেতু প্রোগ্রামটা যাতে ভেঙে না যায় তার জন্য আমাদের এরর হ্যান্ডলিংয়ের কিছু মেকানিজম আছে। সেই মেকানিজমগুলো হচ্ছে ট্রাই, ক্যাচ, ফাইনালি স্টেটমেন্টের মাধ্যমে। ট্রাই মানে আমরা যে ব্লকটাকে আমরা এক্সিকিউট করতে যাচ্ছি, যদি মনে করি এখানে এরর হলে আমাদের কিছু একটা করা উচিত, সেই ব্লকটাকে ট্রাইয়ের মধ্যে রাখবো, সেই প্রোগ্রামিং অংশটুকু ট্রাইয়ের মধ্যে রাখবো। যদি সত্যিকার কোনো প্রবলেম সৃষ্টি হয় তাহলে ক্যাচ দিয়ে আমরা প্রবলেমটাকে ধরে আমাদের যা করার সেটা করবো, মেসেজ দিব বা রেকটিফাই করব। আর ফাইনালি হচ্ছে যে আমাদের যদি কোনো ফাইনালি কিছু করতে হয়, যে ট্রাই করার পরে এরর হোক বা যাই হোক ফাইনাল কিছু করতে হয়, তখন আমাদের ফাইনাল স্টেটমেন্টটাকে ব্যবহার করব। আরেকটা আছে আমাদের থ্রো অপারেটর, আমরা দেখব পরে থ্রো কেমনে করে, যে আমাদের প্রোগ্রামেটিক্যালি আমরা কিছু এরর থ্রো করতে পারি। তো আমরা প্রোগ্রামিং এক্সাম্পল হিসেবে দেখি, যেমন আমরা একটা কোড লিখবো, এখানে ট্রাই দেব, ট্রাই দিয়ে আমরা ব্রেক স্টেটমেন্টটা আমরা দিতেও পারি। ব্রেক স্টেটমেন্টটা দিলে হবে কি, এটা এক্সিকিউট করার পরে সে বের হয়ে যায়, ফাইনালি আর কিছু করবে না। তো ট্রাই দেব, তারপরে দিব এই ব্র্যাকেট একটা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে ক্যাচ দেব। ক্যাচ মানে যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে কন্ট্রোলটা এখানে চলে আসবে, আমরা যা করার করে ফেলবো, করে আমরা ব্রেক দিয়ে বের হয়ে যাব। আর যদি ফাইনালি সব কিছু শেষ হয়ে গেলে ফাইনালি আমরা কী কাজ করব, সব কিছু যদি প্রপারলি এক্সিকিউট হয়, ফাইনালি যে কোডটা হবে যেগুলো সবসময় এক্সিকিউট করবে সেই অংশটুকু আমরা এখানে লিখব। তার মানে আমাদের ট্রাইয়ের সাথে ক্যাচ অথবা ফাইনালি যে কোনো একটা বা দুইটাই থাকতে পারে, তো দুইটাই আমরা দিতে পারি, কিন্তু ট্রাই দিলে অবশ্যই আমাদের ক্যাচ একটা দিতেই হবে, ক্যাচ দিতে হবে অথবা ফাইনালি দিতে হবে। তো আমরা এক্সাম্পলে দেখি যে আমরা ফাংশন মাই ফাংশন a ইকুয়ালস টু 100, অ্যালার্ট ভ্যালু অফ ভ্যারিয়েবল a ইজ 100 ডিসপ্লে করবে। তো আমাদের যখন এই বাটন ক্লিক হবে, একটা বাটন ক্লিক দিলাম, অন ক্লিকে মাই ফাংশনটাই কল করলাম, সেমিকোলন দিতে হবে কল করার সময়, মনে রাখতে হবে এটা। সে কী করবে, সে আমাদেরকে এই অ্যালার্টটা ডিসপ্লে করবে। তো এখন ট্রাই এর মধ্যে যদি দেই কি হবে, তাহলে ঠিক একই জিনিসটা আমরা লিখতে পারি, ট্রাই অ্যালার্ট ভ্যালু অফ ভ্যারিয়েবল a ইজ প্লাস ক্যাচ এরর ই হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এটা ডট ডেসক্রিপশন যেটা আছে সেটা আমরা কি এরর হচ্ছে সেই এররটা জানতে পারবো এখানে। সো ডট ডেসক্রিপশন দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি। এইভাবে ট্রাইয়ের মধ্যে আমরা লিখলাম এই অংশটুকু যেটা এরর দিতে পারে, তখন আমরা ক্যাচ দিয়ে যদি এরর হয় সেই এররটা আমরা ডিসপ্লে করাইতে পারি। তো এইভাবে আমাদের ট্রাই এবং ক্যাচ ব্যবহার করতে পারি। ফাইনালি কিওয়ার্ডটাকে আমরা যেভাবে ব্যবহার করব, ট্রাই ক্যাচ, যেরকম আমাদের ফাংশন লিখলাম ট্রাই অ্যালার্ট ভ্যালু অফ ভ্যারিয়েবল a ইজ a, ক্যাচ অ্যালার্ট ই ডট ডেসক্রিপশন হবে ফাইনালি ব্লক উইল অলওয়েজ এক্সিকিউট। তার মানে এটা
এইটা ডিসপ্লে হওয়ার পরে ফাইনালি যদি কিছু থাকে সেটা অবশ্যই এক্সিকিউট হবেই। তার মানে এটা যদি আমরা রান করি সেটা যদি এরর থাকে, এরর না থাকে তাহলে ভ্যালু অফ ভেরিয়েবল এ ইজ 100 এটা ডিসপ্লে করবে, সাথে সাথে ফাইনাল ব্লক উইল অলওয়েজ এক্সিকিউট এটা আবার ডিসপ্লে করবে। তার মানে ফাইনালি অংশটুকু আমরা কখন ইউজ করব, যে কিছু হোক না কেন যে আমাদের ফাংশনে একটা ইউজ করতেই হবে। তো ওইসব ক্ষেত্রে আমাদের ফাইনালি একটা কিওয়ার্ড রাখতে হবে। যেমন আমাদের যদি অবজেক্ট তৈরি করি, অবজেক্টটাকে ডিস্ট্রয় করার দরকার থাকে, তাহলে ফাইনালির মধ্যে আমরা অবজেক্টটাকে ডিস্ট্রয় করব। বা যদি এরকম কোনো থাকে ভেরিয়েবলটাকে আমাদের রিঅ্যাসাইন করতে হতে পারে, তখন আমরা ফাইনালিতে আমরা সেই অ্যাসাইনগুলো করব। কিন্তু ফাইনালি যদি থাকে সেটা অবশ্যই এক্সিকিউট হবে। আর এক্সিকিউট যদি না করতে চাই তাহলে আমাদের ব্রেক কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে, তার মানে ফাইনালি থাকলেও সে এক্সিকিউট করবে না। তো এইভাবে আমরা ট্রাই, ক্যাচ এবং ফাইনালি ইউজ করতে পারি। এখন দেখব থ্রো স্টেটমেন্ট কীভাবে ইউজ করব। থ্রো মানে হচ্ছে যে আমরা যদি এরর আমাদের মতো করে ডিসপ্লে করতে চাই বা আমাদের মতো করে এরর অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা থ্রো মাধ্যমে করতে পারবো। যেমন আমাদের প্রোগ্রামিংয়ের ভালো একটা প্র্যাকটিস হচ্ছে থ্রো ইউজ করা, যে আমাদের কোনো এরর যদি হয় তাহলে আমরা থ্রো করব এবং ক্যাচ করে আমরা একই জায়গার থেকে সব মেসেজ দিতে পারবো। অনেক সময় বারবার যে এটা হলে এই মেসেজ দিবে, এটা হলে এই মেসেজ দিবে, এত দরকার নাই। থ্রোর মাধ্যমে আমরা কোনো কন্ডিশন চেক না করে ক্যাচ করে আমরা এরর দিতে পারি। যেমন a = 100, b = 0। এখন b = যদি 0 হয় তাহলে ডিভাইড বাই 0 এরর, মানে 0 এরর ডিভাইড হয়েছে। আর যদি না হয় তাহলে c = b/a/b এটা সে ক্যালকুলেট করবে। তো আমাদের এভাবে থ্রোর মাধ্যমে আমরা এররটাকে ডিসপ্লে করতে পারি, এররটাকে আমরা থ্রো করতে পারি। এই ডেসক্রিপশনটা আমাদের এখানে পাওয়া যাবে এবং ক্যাচ করে আমরা এরর হিসাবে ডিফাইন করতে পারি। তো এইভাবে আমাদের অ্যালার্ট ব্যবহার না করে এক জায়গায় অ্যালার্ট ব্যবহার করে আমরা থ্রোর মাধ্যমে বিভিন্ন এরর ডিসপ্লে করতে পারি। আরেকটা আছে অন এরর মেথড। অন এরর মেথড রয়েছে windows.onError। উইন্ডোজের একটা মেথড আছে অন এরর, ইকুয়ালস টু একটা ফাংশন দিয়ে দিতে পারি, যেরকম ফাংশন অ্যাসাইন করতে হয়। ফাংশন অ্যালার্ট অ্যান এরর অকার্ড, একটা এরর অকার হয়েছে, তখন অন এররে সে এই মেথডটাকে কল করে, এই ফাংশনে কল করে এই অ্যালার্টটা জেনারেট করবে। তো এখানে ভ্যালু ক্লিক মি অন মাই ফাংশনটা ক্লিক করার পরে যদি আমাদের কোনো এরর হয়, সে অটোমেটিক্যালি, যেহেতু আমাদের লিসেনার সেট করে দিয়েছি, এর একটা এরর হলে অটোমেটিক্যালি সে এই জিনিসটা ডিসপ্লে করবে। আরেকটা হচ্ছে অন এরর মেথড। অন এরর মেথডের মধ্যে হচ্ছে এরর মেসেজ, URL, দ্য ফাইল ইন হুইচ দ্য এরর অকার্ড, আর লাইন নাম্বার। এই তিনটা জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা কীভাবে সেট করবো আমরা দেখি। অন এরর ইকুয়ালস টু ফাংশন মেসেজ URL লাইন নাম্বার, অ্যালার্ট মেসেজ URL, তারপর লাইন নাম্বার। এভাবে যদি কখনও আমাদের অন এরর একটা ফাংশন দিয়ে যায় যে আমাদের মেসেজ দিবে, কোন জায়গা থেকে ডিসপ্লে এররটা সেটা দিবে এবং লাইন নাম্বারটা দিবে, তখন আমরা এই অ্যালার্টটা জেনারেট করবো অটোমেটিক্যালি। এটা লিসেনার হিসাবে অ্যাড করে রাখলাম। যখনই যেমন মাই ফাংশন এখানে নাই, এটা যখন ক্লিক করবে ফাংশনে যেহেতু পাবে না, তখন অটোমেটিক্যালি এই মেসেজটা সে ডিসপ্লে করবে। আবার অন এররের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, অন এরর এখানেও দিতে পারি। যেমন ইমেজ অন এরর অ্যালার্ট, অন এররে আমাদের একটা ফাংশন, মানে আমাদের একটা ইভেন্ট হিসেবেও ধরতে পারি। ইভেন্ট হিসেবে সে অ্যালার্ট, এখানে অ্যান এরর অকার্ড লোডিং দ্য ইমেজ, তার মানে অটোমেটিক্যালি এই অ্যালার্টটা ডিসপ্লে করবে। তো এইভাবে আমরা অন এরর মেথড এবং অন এরর ইভেন্টের মাধ্যমে আমরা এরর ডিসপ্লে করতে পারি। তারপরে দেখব ফর্ম ভ্যালিডেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।